বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এখানে আজকে যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নির্বাচন, আমাদের সেনাপ্রধান, মহামান্য প্রেসিডেন্ট কী অবস্থায় আছেন, কেমন আছেন, সেগুলোর একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আমাদের নির্বাচন নিয়ে কিছু কথা বলি। কেউ কেউ বলছেন মানুষ শিক্ষিত হলেও যে অশিক্ষিতের মতো কাজ করে, মানুষ শান্তি পুরস্কার পেলেও যে অশান্তির কাজ করে, তার একটা প্রমাণ হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি দেশের নির্বাচন দিতে চাচ্ছেন না, দেশবাসী নির্বাচন চাচ্ছে, দেশের সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে, দেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে। কিন্তু একজন শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে নোবেল বিজয়ী মানুষ, তিনি দেশের মানুষের কথা শুনছেন না, মেজরিটি মানুষের কথা শুনছেন না, তিনি তার মতোই আছেন। এখন দেশের মানুষ কেউ কেউ বলছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু ক্লিয়ার করুন যে আমি নির্বাচন দিতে চাই না, আগামী 20 বছর বা 10 বছর আমি ক্ষমতায় থাকব। দেশবাসী ক্লিয়ার হয়ে যাবে। এখন রাজনৈতিক দলগুলো যদি আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নিতে পারে তাহলে নিবে, আর না হলে না। কিন্তু তিনি নির্বাচনও দিচ্ছেন না, আবার দেবেনও বলছেন, ক্লিয়ার হচ্ছে না। দেশের রাজনৈতিক দলগুলো বা সাধারণ মানুষ আন্দোলনও করতে পারছে না। সেনাবাহিনী বলছে নির্বাচন দিতে হবে, দেওয়া উচিত ডিসেম্বরে, কিন্তু সেই কথাও তিনি শুনছেন না, মানছেন না। অর্থাৎ আমরা মেজরিটি পিপল চাচ্ছে নির্বাচন একটা জাতীয় নির্বাচন, কিন্তু তিনি কোনোভাবেই নির্বাচনের কোনো কবে হবে, কখন হবে রোডম্যাপ প্রস্তুত করছেন না। কাজেই মানুষের চাওয়া এখন যে তিনি নিশ্চিত করে বলে দিন যে আগামী বছরগুলোতে আর নির্বাচনের মুখ আপনারা দেখবেন না। সেটিও আমরা শুনতে চাই, তিনি বলুন। এবং লক্ষণে কিন্তু সেটাই মনে হচ্ছে। কেউ কেউ বলছেন যে পুরো দেশ বিক্রি হলে তিনি বিদেশে চলে যাবেন, তিনি দেশে আর কি হবে। আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে এখন দেশে টানাপোড়েন চলছে এগুলো তিনি নিশ্চিত করে যাবেন। আবার অনেকে বলছেন যে না, উনি যেসব ব্যবসা বাণিজ্য নিজের জন্য করছেন, এই যে স্টারলিংক, ওইটা সেইটা, নানান ব্যবসায়, ম্যান পাওয়ার বিজনেস, হসপিটাল বিজনেস, হ্যাঁ, এগুলো যেহেতু উনি করছেন, এগুলো যখন শেষ হবে তখন তিনি চলে যাবেন। অর্থাৎ আত্ম উন্নয়নের সুপ্ত শক্তির বিকাশ তিনি ক্ষমতায় থেকে করছেন, তিনি করে যাবেন। আর সেনাবাহিনীর কথা যেটি বলবো, সেনাবাহিনী যখনই বলছে যে আমরা দায়িত্ব নিলাম, সেনাপ্রধান যখন বলল আমরা দায়িত্ব নিলাম, 5ই আগস্ট একবার বলেছিল, এর দায়িত্ব নেয়ার পর থেকে দেশটা ধ্বংস হয়ে গেল। এটা তো সেনাবাহিনীর ভূমিকা হতে পারে না। দেশে শান্তি শৃঙ্খলা কিছুই নেই, মারামারি, কাটাকাটি, হানাহানি, দলবদ্ধভাবে মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে। এর আগে কখন এভাবে রাজনীতি করে, রাজনৈতিক নেতার যদি অস্বীকৃতি থাকে, কোনো ক্রাইম থাকে, সেটির বিচার হবে। কিন্তু তার বাড়ি জ্বালিয়ে দেওয়া, তার আত্মীয় স্বজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, জ্বালাও পোড়াও করা সম্মিলিতভাবে, এটি কিন্তু বাংলাদেশে এই সরকার নতুনভাবে উপহার দিয়েছে, এই অবৈধ সরকার। সেনাপ্রধান যখনই বলেছেন 5ই আগস্ট থেকে তিনি দায়িত্ব নিলেন, দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেনাপ্রধান যখন 25শে ফেব্রুয়ারি বললেন যে এনাফ ইজ এনাফ, দাঁড়ি কমা বিন্দু ফুল স্টপ কী কী দিলেন, কিন্তু তারপর থেকে আবার দেশে অশান্তি শুরু হয়ে গেছে। সেনাপ্রধান তখন কিছুদিন আগে বললেন যে না, বন্দর দিতে হবে, পারবে না, করিডোর দিতে পারবে না, এগুলো রাজনৈতিক সরকার করবে বা নির্বাচিত সরকার করবে, দেশের নির্বাচন হতে হবে। তখন থেকে আবার দেশে অশান্তি চলছে। অর্থাৎ তিনি যখনই কথা বলেন তার মানে সেনাবাহিনী ব্যর্থ। সেনাপ্রধান যখনই কথা বলেন তখন দেশে অশান্তি বেড়ে যায়, দেশে ক্রাইম বেড়ে যায়, কিন্তু তিনি কিছু করতেন। তার মানে সেনাবাহিনীর যে এই যে এরা বিদেশে গিয়ে কীভাবে শান্তির নিশ্চয়তা দেবে, কি শান্তি করে, দেশের শান্তি, নিজের দেশেই শান্তি নেই, অশান্তির মধ্যে আছে মানুষ। এগুলো যেন জাতিসংঘ বিবেচনা করে যে এই দেশ থেকে আর সেনাবাহিনী নেওয়া হবে না। আর রাষ্ট্রপতির কথা যে কথাটি বলতে চাই, রাষ্ট্রপতি যখন নিজে দায়িত্ব, এখন আছেন কি আছেন না, রাষ্ট্রপতির আন্ডারে সেনাপ্রধান, সেনাবাহিনী, কাজে রাষ্ট্রপতি আছে কি নেই এটা সেনাবাহিনীকে কনফার্ম করতে হবে, সেনাবাহিনী বলতে হবে। মানুষ এখন রাজনৈতিক দলগুলো জামাতার আমির কি রাষ্ট্রপতির সাথে দেখা না করে কি করে, সেনাপ্রধানের সাথে দেখা করে। যদি তাই হয়, জামাতে ইসলামের নিবন্ধন নেই, রাজনৈতিক নিবন্ধন নেই, এনসিপির রাজনৈতিক নিবন্ধন নেই, হেফাজত মাওলানা মামুন হকের তার অংশের রাজনৈতিক নিবন্ধন নেই, আর অসংখ্য রাজনৈতিক দল আছে এগুলোর নিবন্ধন নেই। এগুলারে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর সেনা দপ্তরে গিয়ে আলাপ আলোচনা, চা খাওয়া, কফি খাওয়া, এটা তো হতে পারে না।
সেনাপ্রধান স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিলেন তাদের সাথে কিসের কথা বলেন, কেন কথা বলেন? দেশকেই যারা স্বীকার করে না, সেনাবাহিনীকে তো তারা স্বীকার করে না। সো তাদের কথা শোনা, তাদের কথা মানা, এটা তো এই মুহূর্তে, এই সময়, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে চলতে পারে না। আর নানান কিছু ঘটছে, নানান কিছু হচ্ছে, আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে। আবারও শেষ কথা বলি, আমাদের প্রধান উপদেষ্টা তিনি আশা করি জাপান থেকে এসে, জাপানে গেছেন, আসবেন, কথা বলবেন, বহু কিছু নাকি হয়ে গেছে জাপানে। আচ্ছা, যা খুশি হোক, কিন্তু তিনি তো নির্বাচিত সরকার না। তিনি বলুন যে আমি নির্বাচন দেব না, নির্বাচন আমি পছন্দ করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। তার উপর একটা গণভোট হতে পারে যে আপনি ক্ষমতায় থেকে যান, আপনি দেশ বিক্রি করে ফেলেন। এবং দেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা একটা লোক ক্ষমতায় থাকতে পারে না। সেটা দেশবাসীর উচিত এটার পরিবর্তন ঘটানো। বাংলাদেশের আশেপাশে যে দুই একটা দেশ আছে, ভারত আছে, মিয়ানমার আছে, তাদের কারোর সাথে আমাদের সম্পর্ক ভালো না। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না রেখে একটা লোক কিভাবে দেশ শাসন করবে? কেন প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে দিন দিন? মিয়ানমারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না কখনো। যাক, রোহিঙ্গা ইস্যুতে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, চাপ তৈরি হয়েছে, এবং রোহিঙ্গার রাখাইন রাজ্য স্বাধীন করার পক্ষে যদি আমরা থাকি, মিয়ানমার কি আমাদেরকে জামাই আদর করবে? অবশ্যই না। ভারতের বিরুদ্ধে এত উস্কানিমূলক বক্তব্য আমাদের পক্ষে এটা শোভা পায় না। কেন আমরা এত কথা বলতে যাব? মিলেমিশে থাকি সবাই, মিয়ানমার, বাংলাদেশ, ভারত। কিন্তু সেই দিকে না, উনি সবসময় যুদ্ধের কথা বলেন, যুদ্ধ পরিস্থিতির কথা বলেন। উনি যুদ্ধ পছন্দ করেন। যদি পশ্চিমা দেশগুলোর প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলে থাকেন, যদি না চলেন, তো সেটাই যদি হয়, তাহলে উনি যুদ্ধ পছন্দ করবেন না। উনি চাচ্ছেন বাংলাদেশে একটা যুদ্ধ লাগুক। যাই হোক, নির্বাচন কখন হবে না হবে এগুলো বোঝা যাচ্ছে না। আপনারাও নিশ্চয়ই জানেন যে বুঝতে পারছেন না কেউই কি কারণে উনি এত আড়াল করছেন, এত কথা গোপন করছেন, এত কথা ক্লিয়ার করতে চান না। একজন মানুষকে তো দেশবাসী চিনে গেছে, হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে হ্যাঁ, নোবেল বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ী এবং মানবতার প্রতীক। তার উদ্দেশ্য কেমন হতে পারে দেশের মানুষের সাথে, তার আচরণ কেমন হতে পারে, সেটি মানুষ দেখছে ক্লিয়ার। যারা বুঝার তারা বুঝেছেন, যারা বুঝেন নাই তারা বোকার স্বর্গে আছেন। যাই হোক, তাঁর শুভবুদ্ধির উদয় হোক, সেনাপ্রধানেরও শুভবুদ্ধির উদয় হোক। তিনিও যাতে যখন বলেন যে দেশের দায়িত্ব আমি নিলাম, দায়িত্ব নিতেই হবে তাকে। তিনি কি দায়িত্ব পালন করছেন এটা জাতি বুঝতে পারছেন না। কি ভূমিকা, এটা তো সাধারণ কোনো জনগণ যদি কইতো যে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম, এরপর যে যা খুশি তাই করেন, চলতে পারে, যে কেউ দায়িত্ব নিতে পারে এরকম। কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব নেওয়াটা তো এরকম হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।